শুভ দুপুর বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি অনেক ভালো রয়েছি। তো আজকে যেহেতু সানডে, আর সানডে মানে হচ্ছে চিকেন। আজকে আমার হাজবেন্ড চিকেন রান্না করছে, তো তাই ভাবলাম রেসিপিটা তোমাদের সাথেও একটু শেয়ার করে দিই। তো প্রথমে দেখো, সর্ষের তেলের মধ্যে কিছু গরম মশলা দিয়েছে, যেমন তেজপাতা, শুকনো লঙ্কা, একটু চিনি, দারচিনি, এলাচ আর লবঙ্গ। এটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিল পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পর যতক্ষণ লাল লাল হচ্ছে, পেঁয়াজ কুচিটা কিন্তু ভাজতে হবে। তো সেটা ভাজার পরে একটা বাটা মশলা, যেমন আদা, রসুন, লঙ্কা, সামান্য গোটা জিরে দিয়ে একটা পেস্ট বানানো ছিল, তো সেই পেস্টটা দিয়ে দেওয়া হচ্ছে। এরপরে তোমরা এর মধ্যে ইউজ করবে গোটা টমেটো। তোমরা যে যেমন ঝাল খাও সেই পরিমাণ অনুযায়ী কিন্তু লঙ্কা বাটাটা ইউজ হবে। আমি যেমন অল্প ঝাল খাই, তাই ও দুটো এখানে ইউজ করেছে। তারপরে টমেটোটা দিয়ে ভালো করে কষাতে হবে। এই সময় তোমরা আবার কিছু মশলাও অ্যাড করতে হবে, যেমন এখানে অ্যাড করেছিল কাশ্মীরি মির্চ, যেটা কিন্তু রঙের জন্য। তারপরে এমনি লাল মির্চও ইউজ করেছে হালকা একটু ঝালের জন্য। এবার ঝাল না হলেও কিন্তু খেতে ভালো লাগে না, তো সেটা পরিমাণ মতো, যে যেমন ঝাল খাও। তো তারপরে দেখো, এখানে জিরে গুঁড়ো দেওয়া হলো, তারপরে দেওয়া হচ্ছে ধনে গুঁড়ো, এর সঙ্গে দেওয়া হলো স্বাদ মতো লবণ, আর হচ্ছে হলুদ। তো এইগুলো দেওয়ার পরে মশলাটাকে ভালো করে মিক্সড করতে হবে। আর এই রান্নায় চিকেনটা একটু অন্য প্রক্রিয়া ইউজ করছে, কারণ আগে থেকেই এই চিকেনটা ম্যারিনেট করে 30 মিনিট ধরে রাখা আছে। আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, টক দই, আর সামান্য পরিমাণ লবণ, মানে যেমন স্বাদ অনুযায়ী, আর হলুদ দিয়ে কিন্তু ম্যারিনেট করে চিকেনটা রাখা রয়েছে, জাস্ট নরম হওয়ার জন্য। টক দইটা কিন্তু মেন উপকরণ এই রান্নার জন্য। তো এটা দেখো, এদিকে মশলা থেকেও কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এরপর এই চিকেনটা এই মশলার মধ্যে আমরা অ্যাড করে দিয়েছিলাম। তো ততক্ষণ মশলাটাকে আর চিকেনটাকে কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে। তো মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। তারপরে গরম জল ইউজ করা হয়েছে এখানে রান্নাতে। তারপরে দেখো তেল ছেড়ে দিয়েছে, সুন্দর সেন্টও বেরিয়েছিল, দারুণ। তো তারপরে ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে গরম গরম ভাতে সার্ভ করো এই চিকেনটা। ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব করে দিও। টাটা।